সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। সুন্দর একটি সকাল নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের ব্লগটা অনেক বেশি ভালো লাগবে। আর আমি শান্তিপুরের একটি ছোট্ট গ্রাম থেকে বলছি। আমি রিঙ্কু ব্লগে জানাই তোমাদেরকে স্বাগত। আর যারা যারা আমার ভিডিওটি দেখছো, যে যেখান থেকেই দেখছো, তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর আমার একটু সাপোর্ট করো আর আমার সঙ্গে থেকো। আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো বন্ধুরা দেখো, সকালে ঘুম থেকে উঠেছি কিন্তু ঘোর থাকতে। তো ঘোর থাকতে উঠে আমি আগে ফুলগুলো তুলে নিয়েছি, কারণ ফুল যদি না তুলি তো একটা ফুল আর থাকবে না। তো ফুলগুলো তুলে নিয়ে তারপরে কিন্তু সব কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। তো সকালবেলায় আগে তো বাসনগুলো কিন্তু আগে বের করে নিয়েছি, তারপরে ঘর ঝাড় দিয়ে এখন ঘরটা লেপে দিলাম। আর ঘরে আমি জলের মধ্যে একটু লবণ গুলিয়ে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু আমি ঘরটা মুছে নিলাম। আর কি, ঘরে যদি নুন জল দিয়ে মোছা যায় নাকি, তাহলে আর কি নেগেটিভ এনার্জি ঘরে প্রবেশ করতে পারে না, তো ঘরে মানে শান্তি বজায় থাকে। তো এটা আমি শুনেছি বলে আর কি এটা আমি কিন্তু 12 মাস এভাবে করে থাকি। তো বৃহস্পতিবার আর রবিবার বাদ দিয়ে কিন্তু আমি প্রতিদিন লবণ দিই আর কি, গোবরগুলোর ভিতরে দিই, নেতার জল দিয়ে মুছলেও তাতেও কিন্তু লবণ দিয়েই মুছি। তো ঘরটা নেতা দেওয়া হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি বাসনগুলো সব সুন্দর করে বাসনগুলো মেজে নিলাম। আর সকালবেলায় জানো তো প্রচুর বাসন হয়, কড়াই থাকে। তো কড়াই কালকে বিকালে মাজা হয়নি, রান্নার পরে তো আর মাজিনি, তার জন্য আজকে সকালে মেজে নিচ্ছি। ও হাঁড়ি তো মেজে রেখেছি আগে। তো এখন আমি কিন্তু সব বাসনগুলো মেজে সুন্দর করে সব কিছু পরিপাটি করে গুছিয়ে রাখছি, যাতে আমার খুঁজতে না হয়। ছোট বাটিগুলো আমি ওই উপরে ঝাঁকার মধ্যে রেখে দিই, চামচগুলো, আর বড় বাসনগুলো নিচে ঝুড়িতে রেখে দিই। তো দেখো, আমি গ্যাসের ইয়েটা কিন্তু মেজে নিয়ে এসেছি, উনুনটা, আর গ্যাসটা কিন্তু একটু মুছে নিলাম। তো কালকে রান্নার পরে কিন্তু গ্যাসটা আমি ধুয়ে নিয়েছিলাম, তবু আজকে সকালবেলায় তো বাসি, তাই একটু মুছে নিলাম। আর এই দেখো, আমাদের পুচকু বিড়ালটা কি সুন্দর করে শুয়ে আছে, দেখতে কি ভালো লাগছে। ও যেন ওইদিকে তাকিয়ে পাখিগুলো জানালার ধারে রয়েছে সেগুলোই তাকিয়ে দেখছিল। আর এদিকে দেখো, আমি কিন্তু সমস্ত জামা কাপড় সব কিছু চেঞ্জ করে নিয়েছি। নিয়ে আমি নতুন ধোয়া কাচা নাইটিটা পরে নিয়েছি, নিয়ে ঠাকুর ঘরটা লেপে নিচ্ছি। ঠাকুর ঘরের বাসন আগে বের করে দিয়ে এসেছি। তো দেখো, লেপতে লেপতে কারেন্টটা চলে গেল, তো অন্ধকার হয়ে গেল। আর এদিকে ঠাকুর ঘর আমার লেপা হয়ে গেছে, আমি কিন্তু চলে এসেছি ঠাকুরের বাসনগুলো এখন মেজে নেব। তো বাসনগুলো কিন্তু ভালো করে মেজে নিচ্ছে। আর ওই যে আমাদের ওখানে লেবু গাছ আছে, তো লেবু গাছতলায় বসে কিন্তু বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ এই পাশটা তো এমনিতে পরিষ্কার, কারণ অন্য কিছু নেই, কিন্তু একটু মানে ছাওয়া টাইপের, রোদ লাগে না, তো শুকোতে যায় না, বৃষ্টি হলে স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। আর বাসনগুলো মাজার জন্য এখানেই মানে পারফেক্ট জায়গা আর কি। যাই হোক, এঁটো কাটার কোনো ব্যাপার স্যাপার নেই, এখানে ভালো পরিষ্কার জায়গা। আর ঠাকুরের বাসন তো কলপারে মাজতে নেই, কারণ কলপারে মাজাটা কিন্তু উচিত নয়, কারণ আমরা কলপারে সব কিছুই ব্যবহার করি, মাছ মাংস ধোয়া কাচা সব কিছু করি, তাই ঠাকুরের বাসন কখনোই কলপারে ধোয়া উচিত নয়। তো আমি বালতিতে করে জল নিয়ে এসে কিন্তু ঠাকুরের বাসন এখানেই ধুই 12 মাস। তো দেখো, এখন বাসনগুলো কিন্তু আমার সুন্দর করে মেজে নিয়েছি, আর এখন দেখো ভালো করে ধুয়ে নিয়েছি। আর আগে কিন্তু বাসনগুলোর মধ্যে আমি আগের দিন লেবু দিয়ে রেখেছিলাম, তো বাসনগুলো ভালো ঝকঝকে হয়ে গেছে। আর বাসনগুলো মেজে নিয়ে আমি চলে এসেছি যে সকালবেলার খাবার করতে। তো দেখো,
এখন কিন্তু আজকে কিন্তু আমি তাড়াতাড়ি আর কি ব্লাউজের মালিক আসবে মাল নিতে, তো আমি তাড়াতাড়ি আলু সেদ্ধ ভাতটা করে নেব, দুপুরবেলাতে আবার রান্না করব। তো আমি দেখো এখন একটা গাছ থেকে পেঁপে পেড়ে নিয়ে এসেছি, তো পেঁপে সেদ্ধ দেব আর আলু সেদ্ধ দেবো দিয়ে আর কি রান্না করব। পেঁপে কিন্তু এখনও বীজই হয়নি, পেঁপেটা একদম কচি রয়ে গেছে। তো এরকম পেঁপেই কিন্তু সেদ্ধ খেতে খুব ভালো লাগে। তো আমার পেঁপে মাখা দিয়ে ভাত খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো তার জন্য আমি পেঁপেটা সেদ্ধ দিলাম। আর আমার ছেলে মেয়ে তো পেঁপে খায় না, ওরা আর কি আলু দিয়ে খাবে, তাই একটা বড় দেখে আলু কেটে দিলাম, ওদের দুই ভাই বোনের হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই তো দুপুরবেলা ছাড়া সকালে কখনো বাড়িতে খায় না, তাই সকালে আমরাই খাওয়া দাওয়া করি আর কি। তোমাদের দাদাভাই মানে দোকানে খাওয়া দাওয়া করে, তো দুপুরবেলা বাড়িতে এসে স্নান করে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে। তো আমি এখন গ্যাসটা ধরিয়ে দিয়ে ভাতটা চাপিয়ে দিলাম, জয় মা লক্ষ্মীর নাম করে ভাতটা চাপিয়ে দিলাম। আর সকালবেলা দেখো যখন উনুন ধরায় ভাত চাপিয়ে দিই, তখন কিন্তু মা লক্ষ্মীকে স্মরণ করে ভাতটা চাপিয়ে দিতে হয়, তাহলে কিন্তু মা লক্ষ্মী অনেক খুশি হয় আর সেই সংসারে কিন্তু অভাব থাকে না। তো ভাতটা ওদিকে হতে থাকছে আর আমি এদিকে ভেজা জামা কাপড়গুলো সব আগেকার দিনের সব ভেজা জামা কাপড় ছিল, তো সেগুলো কিন্তু আমি মেলে দিচ্ছি। আর এদিকে দেখো আমার ফুল গাছটা কত সুন্দর হয়ে গেছে, ছোট্ট চারা লাগিয়েছিল, এখন বড় হয়ে একটা ফুল কিন্তু কালকে ফুটেছিল, সেটা গাছতলায় পড়ে গেছে আর একটা কুড়িয়েও এসেছে। তো দেখো নয়নতারা ফুল গাছ কিন্তু এটা। তো আমি এবারে মেশিনের কাজে একটু বসতে গেছি, তখনই দেখছি আমার ব্লাউজের সব মানে পটিগুলো জয়েন্ট করে রেখেছি, তার উপরে দেখো আমাদের পুষ্কু বিড়ালটা শুয়ে আছে। তো আমি ওকে একটু আদর করে দিলাম, ও ঘুমিয়ে একদম নেতিয়ে পড়ছে, এত ঘুম পাচ্ছে, ও যেখানে সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ছে। তো দেখো আমার মেশিনের উপরে গিয়েও আবার শুয়ে পড়ছিল, ওর মনে হয় রাতে ঘুম হয়নি। তো দেখো আবার বিছানায় এসে শুয়ে পড়েছে। তা দেখি এদিকে আবার আমার ভাতটা হয়ে গেল কি না। তো দেখো ভাতটা কিন্তু আমার হয়ে গেছে, তা আমি একটু লবণ দিয়ে নিলাম, দিয়ে ঢেকে দিলাম আর গ্যাসটাও নিভিয়ে দিলাম। তো এবারে কিন্তু আমি একবারে কাজে বসে যাব আর দুপুরবেলায় উঠবো। তো তার আগে ছেলে মেয়ের খেতে দেবো, তো নিজেও খেয়ে নেব। তো ওরা তো যখন স্কুলে যাবে তখন ওদেরকে দিয়ে তখন আমিও খেয়ে নেব। তো এখন কিন্তু বেলা 8টা বেজে গেছে, তো আমার কিন্তু সমস্ত কাজকর্ম সিদ্ধ ভাত সব কিছুই কিন্তু হয়ে গেছে। তো আমি এখন নিশ্চিন্তে সেলাইটা করতে পারবো। তো এখন কিন্তু আমি প্যাডগুলো বসিয়ে নিচ্ছি ব্লাউজে। তো প্যাডগুলো বসানো হয়ে গেলে তারপরে একটা একটা করে সব লাইনিংগুলো দিয়ে সেট করে সেলাই করতে হয় আর কি। তো আমার না প্রচুর মানে কাজের চাপ পড়ে যায়, কি বলবো তোমাদের, সংসারের এত কাজকর্ম, তারপরে লোকের মানে মাল সেলাই করা ব্লাউজ আর কি। তো সমস্ত কিছু করে ভিডিও শ্যুট করে আমার প্রচুর চাপ হয়ে যায়। তার মধ্যেও দেখো আমি হয়তো প্রতিদিন ভিডিও দিতে পারি না, তো মাঝে মাঝে ভিডিও দিই। তো দয়া করে বন্ধুরা একটু আমার ভিডিও তোমরা ধৈর্য ধরে দেখো, আর আমার ভিডিও যদি কোনো অংশে একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা আমি কিন্তু শর্ট ভিডিও রোজই দিই, হয়তো ব্লগ ভিডিও মাঝে মাঝে দিই, একদিন দুদিন পর পর। আর দেখো বন্ধুরা আমি এখানে চলে এসেছি লেবু গাছতলাতে। আর লেবু গাছতলায় দেখো তোমাদের দাদাভাই কালকে কত সুন্দর করে পরিষ্কার করেছে, আর কিছু খড়ি পড়ে আছে সেগুলো আর কি কুলের কাটা, তো ওগুলো নিয়ে আমি শুকোতে দেব, পরে কালকে নিয়ে যাব ওগুলো আর কি রোদ্রে শুকোলে তো জাল দিতে পারবো, মোটা মোটা আছে। আর এদিকে গাছতলায় এত পাকা লেবু পড়ে আছে, আর দেখো গাছের লেবুগুলো দেখতে কি দারুণ লাগছে, সত্যি মানে কি বলবো, এরকম লেবু দেখলে আমার ভাত দিয়ে খেতে আর কি খুবই ভালো লাগে। তো
নিজেদের গাছে লেবু আর কি যখন ইচ্ছে হয় একটা দুটো করে ছিঁড়ে নিয়ে খায়। আর এদিকে দেখো আমি পেঁপে গাছটা লাগিয়েছিলাম, তো জল বেঁধে গেছিলো, তো জলে দেখো পেঁপে গাছটায় কত পেঁপেও হয়েছিল, কিন্তু এখন পেঁপে গাছটা মরে যাচ্ছে। তো দেখে আমার খুব খারাপ লাগছে, পেঁপে গাছটা এত সুন্দর হয়েছিল তো এখন মরে গেল। আর ওদিকে দেখো কুমড়ো শাক কি সুন্দর হয়েছিল, তো ভালোভাবে দেখাতে পারিনি আমি। আর এদিকে আমি দুপুরবেলায় রান্না করতে চলে আসলাম। মাংস নিয়ে এসেছিল, তো মাংস ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে এখন কিন্তু জল দিয়ে দেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল, তোমরা আমাকে একটু ভালোবাসা দিয়ে আমার সঙ্গে থেকো। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটা কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো। টাটা, বাই বাই।